তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহান। আল্লাহ ওই সাইফিয়া দরবারে ভক্ত আশিকান ইস্তেমার মানুষরা যদি আপনাকে দেখতো তাহলে এরা কি ইবাদত করতেছে, এর চেয়ে আরো বেশি বেশি ইবাদত করতো, আরো বেশি তাসবিহ পাঠ করতো, আরো বেশি বেশি আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করবেন। আচ্ছা, এই সমস্ত কথা কিন্তু আমাদের নিয়ে হচ্ছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলুন না। এই হাদিসের আলোকে আমরা আল্লাহর দরবারে এই মাহফিল আল্লাহর দরবারে আলোচিত হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে এই মর্তবা আমরা এই মাহফিলে না আসলে পাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন ফেরেশতাকে, আই ফেরেশতারা, তারা আমার কাছে কি চায়? ফামা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়, কিসের জন্য ইবাদত বندگی তাসবিহ তাহলিল এগুলি পাঠ করতেছে? তো আমাদের হয়ে ফেরেশতারা উত্তর দিবেন, ক্বালা ইয়াসআলুনাকাল জান্নাহ, হে বার ইলাহি, তারা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ। কি চায়? জান্নাত চাই। আল্লাহ পাক তো জান্নাতের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন। তুঝসে और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। सुभानाल्लाह। আল্লাহ হযরত বলছেন, আই ওহাবি, তোমার সাথে জান্নাতের সাথে কি সম্পর্ক? আমরা রসুলের, জান্নাত রসুলের। জোরে বলো সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের উত্তরে ফেরেশতারা আমাদের হয়ে উত্তর দিচ্ছেন, তারা আল্লাহ ওই সাইফিয়া দরবারের ভক্ত আশিকান জিকিরুল্লাহ জাকিরিনরা আপনার কাছে জান্নাত চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, ওয়াহাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? আপনাকে জান্নাত দেখেছেন? আওয়াজ দিয়ে বলুন না, দেখেছেন? আমার নবী দেখেছেন। সুবহানাল্লাহ। আমরা আমার নবীর উম্মত, আমার নবী আমরা না দেখলে কি হবে? আমার নবীকে আল্লাহ পাক দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে রজব মাস, এই মাসে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ রজনীতে জান্নাত সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে একজন বৃদ্ধ মানুষ আসলেন। আমার নবী বললেন, আমার নবীকে প্রশ্ন করলেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো, কি প্রস্তুতি তোমার আছে কিয়ামতের জন্য? আমার নবীর প্রশ্নের উত্তরে ওই বৃদ্ধ লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তেমন প্রিপারেশন নিতে পারি নাই, তেমন নামাজ পড়তে পারি নাই, তেমন রোজা রাখতে পারি নাই, কোনো আমার আমল নাই, তবে হ্যাঁ একটা আমল আমার আছে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার, সেটা হচ্ছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আওয়াজে বলুন ইন্নী, আমার সাথে পাঠ করুন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আবার বলুন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি প্রিপারেশন আমার নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি আমার জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। আমার নবী প্রতি উত্তরে জবাব দিয়েছেন যে তুমি যাকে বেশি মহব্বত করো তার সাথে তোমার হাসন নাশক হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বলার পর, আচ্ছা এখানে একটা নোট করি, উনি বলেছেন তেমন নামাজ নাই, তেমন রোজাও আদায় করতে পারি না, তেমন নামাজও পড়তে। আচ্ছা, রসুলের পাকের পেছনে এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করেছেন, আমাদের সারা জীবনের আমল নামা ওনার এক ওয়াক্ত নামাজের সমান হবে। রসুলের পাকের সাথে যে সেহরি খেয়েছেন, রসুলের পাকের সাথে যারা ইফতারি করেছেন, তাদের একটি রোজা আমাদের সারা জীবনের রোজার সমান হবে।
তাদের আমল আর আমাদের আমলের মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান থাকবে, ঠিক কিনা? এরপরও উনি বলছেন যে কিয়ামতের জন্য তোমার প্রিপারেশনটা কি, প্রস্তুতি কি? উনি নামাজকে দাঁড় করান নাই, রোজাকে আনান নাই, হজকে আনান নাই, দান সদকা যাকাতকে আনান নাই। তিনি এনেছেন কি? আল্লাহ রসুলের মহব্বত, নবীর প্রেম। নবীর মহব্বত, আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। কিয়ামতের মোকাবেলা উনি রসুলের পাকের মহব্বতকে দাঁড় করিয়ে দিয়েছেন। পারতেন না, রোজা বলতে পারতেন, হজ বলতে পারতেন, জাকাত বলতে পারতেন, বলেন না কেন যে আমি নামাজ পড়তেছি, কবুল হচ্ছে কি হয় না এটা আমি জানি না। রোজা আদায় করছি, হচ্ছে কি হয় নাই কবুল আমরা জানি না। জাকাত দিচ্ছে, হজ করতেছি, কবুল হচ্ছে কি হয় না জানি না। কিন্তু আমল পেটা যেতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম জীবনে কোনোদিন পেটা যাবে না। উনি দাঁড় করিয়ে দিয়েছেন নবীর প্রেম। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল, হুব্বে, এটাও আমার সাবজেক্টের ভিতর রয়েছে। হুব্বে রাসূল দাঁড় করিয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন, তুমি দুনিয়া যার সাথে তোমার ভালোবাসা, কিয়ামতও তার সাথে হবে। আচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি হাসর নাসর হয়, তার কোনো ভয় আছে? ওই শেখুল কবির, হাদিসের বাগের মধ্যে শেখুল কবির এনেছে, বৃদ্ধ লোক, উনি এই কথা বলতে না বলতে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন। আমি এনেছি, হাদিসটা এখানে আছে আমার। উনি মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা একটু মন মালিন্য দেখাচ্ছেন, এটা রাগান্বিত ভাব যে মসজিদের ভিতর কি করে দিয়েছেন, প্রস্রাব করে দিয়েছেন, মন মালিন্যতা দেখাচ্ছেন। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, ছেড়ে দাও, কিছু বলিও না, তাকে কিছু বলিও না। আইয়াকুনা মিন আহলিল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। আমার নবী কি বলেছেন? এই লোক জান্নাতে যাবে। আচ্ছা, উনি এখন ইন্তেকাল করেন নাই, ইন্তেকাল করবেন, কবরস্থ হবে, কবরে যাবে, কিয়ামতের ময়দানে উঠবে, তারপর জান্নাত বিচার কার্য ফয়সালা হওয়ার পরে জান্নাতে যাবে। কিন্তু আমার নবী আগে বলে দিয়েছেন। তার মানে আমার নবী কে জান্নাতি কে জাহান্নামী সেটা আমার নবী জানেন। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বাঈদ করিম, গায়ব की खबर देने वाला अल्लाह का वह हबीब नबी जी। अल्लाह अल्लाह